আমাদের নিত্য প্রয়োজনীয় একটি খাবার হলো ডিম, কিন্তু আপনি হয়তো কখনো কালো রঙের ডিম দেখেননি। এছাড়া একদম পিঙ্ক কালারের ডিম কি আপনি কখনো দেখেছেন? আজ আমরা পৃথিবীতে পাওয়া বিভিন্ন রকমের ইউনিক ডিম সম্পর্কে জানব, যেগুলি আপনি আগে হয়তো কখনোই দেখেননি। নাম্বার 1, স্টোন এগ। প্রথম অবস্থায় এটিকে দেখে মনে হয় যেন এটি ডিমের মতো আকৃতির একটি পাথর, কিন্তু এটি একটি পাখির ডিম। এই ডিমগুলি ইমু বার্ডের ডিম। অস্ট্রেলিয়াতে মূলত এই পাখিগুলি পাওয়া যায়। এই ডিমগুলি ডিপ গ্রিন রঙের হয়, আর এর সাইজও অনেক বড় হয়ে থাকে। এমনকি এই ডিমটির ওজন প্রায় 1/2 কেজির মতো হয়। এই ডিমটির ভেতরে 45% কুসুমের অংশ থাকে, আর বাকি 55% সাদা অংশ থাকে। এই পাখির ডিম এতটাই বড় হয় যে একটি ডিম দিয়ে প্রায় 3টি থেকে 4টি লোক খুব অনায়াসে খেতে পারবে। এছাড়াও আপনি যদি 3 পাউন্ড একটি কেক বানাতে চান, তবে এই পাখিটির একটি ডিমই যথেষ্ট। এই ডিমটি খেতেও ভীষণ টেস্টি, কিন্তু এই ডিমটির শেল ভীষণ শক্ত হয়। নাম্বার 2, পিঙ্ক এগ। এই সুন্দর দেখতে গোলাপি ডিমটি ল্যাংসান চিকেনের। এই মুরগিটি চায়নার একটি প্রজাতি। এই মুরগিটি কালো রঙের হয়, কিন্তু মুরগিটি গোলাপি রঙের ডিম দেয়। এই মুরগিটি এক সপ্তাহে প্রায় 4 থেকে 5টি ডিম দিয়ে থাকে। এই ডিমগুলির সাইজ সাধারণ ডিমের থেকে বেশ বড় হয়ে থাকে। এই মুরগিগুলি প্রায় সারা বছর ধরেই ডিম পাড়তে থাকে। সাধারণভাবে এই মুরগিগুলি সাদা বা বাদামি রঙেরই ডিম দিয়ে থাকে, কিন্তু কখনো কখনো এই মুরগিগুলি পিঙ্ক কালারের ডিম দেয়। বিশেষজ্ঞদের মতে হরমোনের পরিবর্তনের জন্যই ডিমের এইরকম রং হয়, কিন্তু এগুলির রং পরিবর্তন হয়ে গেলেও এই ডিমগুলি পুষ্টিগুণ একদম সাধারণ ডিমের মতোই থাকে। সত্যি এই ডিমগুলি দেখতে অসম্ভব সুন্দর। নাম্বার 3, ব্লু এগস। আপনাদের মধ্যে অনেকে হয়তো রবিন বার্ডসের নাম শুনেছেন। এটি একটি ছোট্ট এবং খুব সুন্দর একটি পাখি। এই পাখির রং ব্রাউন কালারের হয়, কিন্তু এর গলার রং কমলা রঙের হয়, আর এর ডিম নীল রঙের হয়। কিন্তু এর থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে সব রবিন বার্ডস নীল রঙের ডিম পারে না। শুধুমাত্র আমেরিকান রবিন বার্ডসই নীল রঙের ডিম দেয়। বিশেষজ্ঞদের মতে তাদের ডিমের এই অদ্ভুত রঙের কারণ হলো তাদের রক্তে থাকা হিমোগ্লোবিন। আপনি জানলে অবাক হবেন যে ফিমেল রবিন বার্ডস এক সিজনে মাত্র 3 থেকে 4টি ডিমই পেড়ে থাকে, তাই এদের ডিম খুব রেয়ার হয়। পৃথিবীতে খুব কম লোকই তাদের ডিমকে সামনাসামনি দেখার সৌভাগ্য হয়েছে। নাম্বার 4, ব্ল্যাক এগ। এই ডিমটি অন্যান্য ডিমের থেকে একদম অদ্ভুত। এই ডিম দেওয়া মুরগিটির নাম হলো আইয়াম সেমানি। এই মুরগির প্রজাতিটি মূলত ইন্দোনেশিয়াতে পাওয়া যায়। এই মুরগিটির রং একদম কালো হয়, এমনকি এর মাংস পর্যন্ত কালো হয়, তাই এর ডিমও কালো রঙের হয়। এই মুরগিটি সপ্তাহে মাত্র 1 থেকে 2টি ডিম পাড়ে। এমনকি কোনো মুরগি তো 6 মাস পর্যন্ত কোনো ডিমই দেয় না, তাই এই মুরগির ডিম পাওয়া ভাগ্যের ব্যাপার। অন্য সাধারণ ডিমের থেকে এই ডিমগুলি বেশ বড় আকারের হয়, তাই এগুলিতে বেশি প্রোটিন থাকে। এই ডিমগুলি যেহেতু কম পরিমাণে পাওয়া যায়, তাই এগুলির দাম অনেক বেশি হয়ে থাকে। এই ডিমগুলি মূলত দামি ইন্দোনেশিয়ার খাবারগুলিতে ব্যবহার করা হয়। নাম্বার 5, বিগেস্ট এগ। এই বড় আকারের ডিমটি পৃথিবীর সবথেকে বড় ডিম হয়। এটি অস্ট্রিচের ডিম হয়। যেহেতু অস্ট্রিচ আকারে অনেক বড় হয়, তাই এটির ডিমও বেশ বড় আকারের। আপনি জানলে অবাক হবেন যে অস্ট্রিচের একটি ডিমের ওজন প্রায় 2 কিলোরও বেশি। সাধারণত ডিমের সাথে যদি অস্ট্রিচের ডিমের তুলনা করা হয়, তবে অস্ট্রিচের একটি ডিমের সঙ্গে সাধারণ মুরগির 24টি ডিমের তুলনা করতে হবে। এই ডিমের ওপরের অংশটি ভীষণ শক্ত হয়, তাই ভারী কোনো বস্তুর দ্বারা এর ওপরের শেলটিকে ভাঙা হয়। এমনকি এই ডিমগুলিকে সেদ্ধ করতেও অনেক সময় লাগে। এই একটি ডিমে প্রায় 47% প্রোটিন থাকে আর 45% ফ্যাট থাকে। নাম্বার 6, চাইনিজ এগ। সাধারণত ডিম বাইরে থেকে সাদা হয় এবং ভেতরের অংশ হলুদ রঙের হয়, কিন্তু আপনি কি কখনো এইরকম ডিম দেখেছেন যেটি বাইরে থেকে সাদা হলেও ভেতর থেকে কিন্তু কালো? এই ডিমগুলিকে চায়নাতে ভীষণ শখের সাথে খাওয়া হয়। আপনি জানলে অবাক হবেন যে এই ডিমটি 100 দিনের পুরনো হয়। আসলে এটি একটি মডিফাইড এগ। বিশেষ পদ্ধতিতে এটিকে বানানো হয়। আসলে এটি সাধারণ একটি হাঁসের ডিম, যেটি প্রথমে একদম নর্মাল অবস্থাতেই থাকে। এরপর এটিকে মাটি, জল, লবণ দিয়ে একটি পেস্ট বানিয়ে কভার করা হয় এবং এটিকে 100 দিনের জন্য মাটিতে পুঁতে রাখা হয়। 100 দিন পর যখন এটিকে
মাটির ভেতর থেকে বের করা হয় তখন এটি একদম কালো রঙের হয়ে যায়। দেখেই যেন মনে হয় যে ডিমটি নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু চাইনিজ লোকেরা মনে করে যে এই ডিমগুলিতে বেশি পরিমাণে প্রোটিন থাকে, তাই তারা পুরনো এই ডিমগুলিকে খুব মজার সাথে খেয়ে থাকে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল লুকোচুরি কেয়ারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।